সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা এর আগে 13 পর্ব শেষ করেছিলাম। আজকে আমরা চতুর্থ পর্বে আলোচনা শুরু করতে যাচ্ছি। নিশ্চয়ই তোমরা এর আগে পর্বগুলো দেখেছো, আমাদের সাথেই থাকবা এবং আমাদের পর্বগুলো নিশ্চয়ই তোমরা দেখবা। ইনশাল্লাহ বইয়ের ভিতরে যে ধরনের অঙ্ক থাকুক না কেন তোমরা সবগুলোই পারবা ইজিভাবে। অঙ্ক কঠিন কিছু নয়, ইজি জিনিস, বুঝলেই পারা যাবে। তো একটু লক্ষ্য রেখো যে আমরা 11 পৃষ্ঠা থেকে শুরু করব। কি 1 নম্বর, সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণফল নির্ণয় করো। লেখছে সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণফল নির্ণয় করো। গুণফল 0 অথবা 1 হলে ভিত্তি 0 অথবা 1 থাকবে। এরূপ সূচকের মান সম্পর্কে যা শিখেছ সেই অনুযায়ী গুণফল লিখবে। এখানে কি বলছে যে গুণফল 0 অথবা 1 হলে, মানে গুণফল 0 অথবা 1 হলে ভিত্তিতে 0 অথবা 1 থাকবে। এরূপ সূচকের মান সম্পর্কে যা শিখেছ সেই অনুযায়ী গুণফল লিখবে। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এর আগে পর্বে তোমরা দেখিয়েছিলাম যে 0 উপরে পাওয়ার 0 হয়, 0 উপরে পাওয়ার যদি 0 হয়, মনে করো 0 পাওয়ার হলো 0 পাওয়ার 4, মানে 0 পাওয়ার 4 বা 0 পাওয়ার 5 বা 0 পাওয়ার 7, তাহলে কি হবে? ওই পাওয়ারে কোনো ভ্যালু আছে? ওটা রেজাল্ট হবে 0। আর যদি আমরা 1-এর উপর 1 দেই, মনে করো 10-এর উপর যদি 1 দেই, প্রত্যেকটা 1 হবে। তো 1 হলে তার পাওয়ার, তার কি হবে? রেজাল্ট হবে 1। তাহলে এর কোনো ভিত্তি নেই, তাহলে 0 কোনো ভ্যালু থাকবে না। আচ্ছা, এখানে তুমি দেখো কর্মিক নং। এখানে কি বলছে? প্রথম ঘরটা আমরা এঁকেছি, এখানে কি বলছে? কর্মিক নং, কর্মিক নং আমরা দিলাম 1, 2, 3, 4, 5, 6। বইতে দেওয়া আছে, তোমরা লক্ষ্য রাখো, বইতে দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6। এরপর কি বলছে? সূচকের গুণ। তো আমরা লিখে দিলাম সূচকের গুণ, সূচকের কি গুণ, সূচকের গুণ। তারপর এর পাশে কি লেখা আছে? গুণফল সূচকীয় আকারে। গুণফল সূচকীয় আকারে। গুণফল সূচকীয় আকারে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। তো লেখো, প্রথম দেখো কি 7 পাওয়ার 4 গুণ, বলো, গুণ 7 পাওয়ার 7, গুণ 7 পাওয়ার 7, গুণ 7 পাওয়ার 7। তাহলে এখানে দেখো 7-এর পাওয়ার দিয়েছে কত? 4, মানে 4টা 7। আর এখানে গুণ দিয়েছে 7-এর পাওয়ার 7, মানে 7টা 7। তাহলে এখানে লিখেছে গুণফল, ডাইরেক্ট লিখেছে গুণফল এবং সূচকীয় আকারে। তো গুণফল দেখো, আমরা মূল যে ভিত্তি, এই যে এইটাও 7, এটাও 7, তাহলে আমরা একটা 7 লিখে দেবো, ডাইরেক্ট 7, ভিত্তি 7। এখন আমরা দুটো যোগ করবো কিভাবে? এই যে উপরে পাওয়ার 4 আর 7, 7 আর 4 কত হয়? 7 আর 4 11। তা আমরা 7-এর পাওয়ার 11 দিয়ে দিলাম, ডাইরেক্ট 11 গেল। আমরা প্রথম কর্মী রং 1 করে ফেললাম। এখন কর্মী রং 2-তে দেখো, 2-তে হচ্ছে 0 পাওয়ার 8 গুণ, দেখো 0 পাওয়ার হচ্ছে কত? 2। তাহলে মূল ভিত্তি কোনটা? মূল ভিত্তি হচ্ছে এটাই 0, এটাই 0, মূল ভিত্তি হচ্ছে 0। আমরা 0 এখানে লিখে দেব। এখন দেখো 8 আর 2 কত হবে? 8 আর 2 10, তাহলে 0-এর উপর আমরা পাওয়ার 10 বসিয়ে দিলাম। এখানে 10 না, 0-এর পাওয়ার 10 না আসবে, ডাইরেক্ট রেজাল্ট 0 লিখলেও হবে, কারণ 0-এর উপর 10 পাওয়ারে কোনো ভ্যালু নাই। আচ্ছা, পরের আমরা কর্মিক নং 3-এ চলে যাব। দেখো ভিত্তি হচ্ছে 1, 1-এর পাওয়ার কত? এখানে দিয়েছে 1-এর পাওয়ার হচ্ছে 24, 1-এর পাওয়ার 24 গুণ 1-এর পাওয়ার 18, কত? 1-এর পাওয়ার 18। তাহলে আমরা মূল যে ভিত্তি, মূল ভিত্তি কি বলো? 1, দুইটা 1, তো আমরা 1 এখানে নামিয়ে দিলাম। আর 24 আর 18 যোগ করো, যোগ করলে কত হবে? 24 18 যোগ করলে হবে 42। তা আমরা ডাইরেক্ট 1-এর পাওয়ার 42 দিয়ে দিলাম। আচ্ছা, কর্মী নং 4-এ একটু দেখো, 4-এ কি বলছে বইতে? 12 পাওয়ার 12 গুণ 12 পাওয়ার 12। তাহলে আমরা 12 পাওয়ার 12
গুণ 12 পাওয়ার 12। তা এখন মূল ভিত্তি কোনটা বলো? মূল ভিত্তি হচ্ছে 12। তা আমরা 12 এখানে লিখে দিলাম। 12 আর 12 আর 12 যোগ করবো, 12 12 হয় কত? 24। 12 12 24। আর কর্মী 5 একটু দেখো 5 কি বলছে? 5 বলছে যে 71 পার 28 গুণ 71 পার হচ্ছে 72। তাহলে আমরা 71 লিখলাম প্রথম। 71 পাওয়ার হচ্ছে 28 গুণ 71 পাওয়ার হচ্ছে 72। তাহলে মূল ভিত্তি কোনটা বলো? এই 71। তাহলে আমরা 71 এখানে লিখে দিলাম। 71 আর এইটার যোগ করলে বলো 28 আর 72 যোগ করলে হবে কত? 100। তাহলে 71 পাওয়ার দিলাম আমরা 100। তোমার ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর থেকে যোগ করে নেবা ডাইরেক্ট। এরপর দেখো পরের ঘরে কি বলছে? 4টা 21 লেখা। কয়টা 21? 4টা। তাহলে আমরা বইতে যেভাবে লিখছি সেভাবে লিখবো। 21 পাওয়ার হচ্ছে কি? 21 গুণ 21, এটার পাওয়ার দিচ্ছে 14। কত? 14 গুণ 21, এটার পাওয়ার দিচ্ছে 5 গুণ 21, পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 2। তাহলে আমরা 21 তা আমরা এখানে একটা 21 বসিয়ে দিলাম। 21 আর এগুলো উপরে পাওয়ারগুলো আমরা যোগ করব। তো দেখো যোগ করি কিভাবে? 5 আর 2 7, 7 আর 14 কত হয়? 21। 21 আর 21 কত হয়? 21 21 42। তা পাওয়ার হবে 42। আচ্ছা, আমরা এটা মোটামুটি এই সূচকের গুণ এবং গুণফলের সূচকীয় আকার এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। তো ইনশাল্লাহ পরবর্তী অঙ্কগুলো আমরা এভাবেই সহজ নিয়মে করব, এই আশা ব্যক্ত রেখে আমরা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। এই বলে আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।